সীমান্ত সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পৌর প্রধানের। উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদেরকে চিঠি দিলেন। গোপালবাবু তার এই চিঠিতে একাধিক বিষয় তুলে ধরেছেন। তার অভিযোগ, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে, বিএসএফ এই বিষয়ে নিষ্ক্রিয়। বনগাঁ সীমান্ত লাগোয়া শহর হওয়ায় শহরে অপরাধমূলক কাজ বাড়ছে। বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফ এর নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা নেই। সীমান্তে প্রায় 20 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। পর্যাপ্ত পরিমাণে জওয়ান নেই। মাত্র 4 ব্যাটালিয়ন জওয়ান সীমান্ত পাহারার কাজ করছে। মাল্টিপারপাস ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকরা বনগাঁয় এসে বিভিন্ন হোটেলে থাকছে। তারা এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যে যাতায়াত করছে। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে এই সমস্ত বাংলাদেশিদের উপর কড়া নজরদারির প্রয়োজন। বিএসএফ জওয়ানরা 45টি ঘর ভাড়া নিয়ে থাকছে। বিএসএফ জওয়ানদের নিজস্ব ঘর থাকা সত্ত্বেও কেন তারা ঘর ভাড়া নিয়ে থাকছেন তা স্পষ্ট নয়। দেশের সুরক্ষার কথা ভেবে রাজ্য এবং কেন্দ্রকে একসাথে কাজ করতে হবে এবং পুলিশকেও বর্ডার এলাকায় আরো বেশি সজাগ হতে হবে। পেট্রাপোল বন্দরে নতুন যে টার্মিনাল হয়েছে সেই টার্মিনালে কোনো নিয়ম না মেনে স্টলগুলি ডিস্ট্রিবিউট করা হয়েছে। এলপিএআই ম্যানেজার প্রভাবশালী লোক, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে টার্মিনালের মধ্যে স্টলগুলি অসামাজিক লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করেছেন। কোনো কিছু যাচাই না করে অসামাজিক লোকদের মধ্যে স্টল ডিস্ট্রিবিউট করা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ এই সমস্ত অভিযোগ সম্মিলিত চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব, বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার আইজি, উত্তর 24 পরগনা জেলা শাসক সহ বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারকে দিয়েছেন। যদিও গোপালবাবুর এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, হ্যাঁ, আপনি সীমান্ত নিয়ে চিঠি দিয়েছেন বিভিন্ন মহলে, কি বলবেন, কি বিষয়ে চিঠি দিয়েছেন? ভারতের সুরক্ষার স্বার্থে আমরা ভারতবাসী সবসময় সজাগ। বাংলার মুখ্যমন্ত্রী সেই নির্দেশ আছে, আমরা যেন প্রশাসনিক জায়গায় আছি। আমরা পৌরসভা বর্ডারের সংলগ্ন, আমরা দেখছি বিএসএফ বা কেন্দ্র সরকারের কিছু ক্ষেত্রে গাফিলতি দেখা যাচ্ছে। সেই গাফিলতির কারণে অনুপ্রবেশ ঘটছে এবং বর্ডার সংক্রান্ত বিষয়ের গাফিলতির কারণে বিভিন্ন মিসক্রিয়েন্ট বর্ডারে জায়গা পাচ্ছে। এ বিষয়ে আমরা মুখ্যমন্ত্রী সহ সাউথ বেঙ্গল আইজি, হোম সেক্রেটারি, ডিজিকে আমরা জানিয়েছিলাম। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের 92 কিলোমিটার আউট যে এরিয়া, যে তারকাটার বেড়া আছে, সেখানে মাত্র 39টা আউটপোস্ট আছে এবং 4টে ব্যাটালিয়ন, তার মানে হচ্ছে 420 জন মতন ফোর্স এখানে ডিপ্লয় করা আছে। যেটা এই 39টা ক্যাম্পে 3টে শিফটে করলে 3 কিলোমিটারে মাত্র 3 জন করে বিএসএফ দেওয়া যায়। এটা স্বাভাবিক নয়, আরও ইনক্রিজ করতে হবে বর্ডারে। এবং বর্ডারে যে পরিমাণ বাংলাদেশিরা আসছে দেখতে পাচ্ছি, ইতিমধ্যে বাগদা বা বিভিন্ন রকম হুমকি, অযথা মিথ্যা কথা বলে এখানকার মানুষকে ইয়ে করছে। সুতরাং আমরা সেটা চাই যে অবিলম্বে বন্ধ হোক। আমরা চাই যে কোনো প্রাইভেট জায়গায় বিএসএফ এর কোনো কনস্টেবল হোক আর অফিসার হোক, তাদের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও কেন ব্যক্তিগত জায়গায় তাদেরকে রাখা হচ্ছে? এর ফলে বাইরে আমাদের তথ্য পাচার হওয়ার সম্ভাবনা আছে। ভিতরে যাদের এলপিআই ম্যানেজারের যাদের জায়গা দিয়েছে তাদের সম্পর্কে এনকোয়ারি না করে তাদেরকে জায়গা দিয়েছে যারা বিভিন্ন স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত, বিভিন্ন তাদের প্রিভিয়াস রেকর্ডও খারাপ, তাদেরকে জায়গা দিয়েছে। এগুলো অবিলম্বে বাতিল করে নতুন করে সেখানে গিয়ে লোক নিয়োগের ক্ষেত্রে টেন্ডার করে প্রসেসে সেখানে গিয়ে তাদের দেখে নিয়ে তাদেরকে দেওয়া হোক। এবং আমরা বলি যে বর্ডারের যে বিএসএফরা আছেন, সেন্ট্রাল ফোর্স আছেন, কাস্টমস আছে, এলপিআই আছে, তাদের সঙ্গে ঠিকমতো পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিংগুলো সঠিকভাবে হচ্ছে না। দেশ আগে সেই জায়গায় সুরক্ষার স্বার্থে
বাইরে বড় বড় কথা বলে আমরা সেখানে গিয়ে দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে বর্ডারকে মনে হচ্ছে বাংলাদেশিদের এজেন্ট হিসেবে কাজ করছে কিছু বিধায়ক জনপ্রতিনিধিরা, যাদের প্রিভিয়াস রেকর্ড সেই বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্মাগলিং সম্পর্কে তাদের রেকর্ড আছে। অবিলম্বে আমরা দেখতে পেয়েছি যে বিএসএফ এর চেয়ারে গিয়ে বসে পড়ছে সিভিলিয়ান একজন জনপ্রতিনিধি। এটা কি করে হয়? দেশের প্রশাসনকে একদম নিচে নামিয়ে নিয়ে আসছে। অবিলম্বে এগুলোর দিকে নজর রাখুক। আমরা চাই ভারতের সুরক্ষা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনি যেভাবে বলছেন সেইভাবে আমরা এগিয়ে চলেছি। যতক্ষণ পর্যন্ত উনি বলেছেন যে ভারতবর্ষের যে সরকার চলছে দেশ সুরক্ষার সাথে যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে, কিন্তু ওদের দলের লোকেরা বিভিন্ন রকম আজে বাজে কথা বলে সেখানে গিয়ে বর্ডারের সেই বাংলাদেশিদের এনকারেজ করছে। ওরা বাংলাদেশিদের এনকারেজ করার জন্য এসছে না ভারতকে সুরক্ষার জন্য এসছে, সেই জনপ্রতিনিধিদের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমরা চাই যে দেশ সুরক্ষার স্বার্থে ফেন্সিং এরিয়ায় বিএসএফকে বাড়ানো হোক, ওয়াইফাই ক্যামেরা সিস্টেমে সেন্ট্রালি আমরা যেরকম পৌরসভার মধ্যে পুলিশের কাছে দিয়ে রেখেছি সিসি ক্যামেরা, সেখানে গিয়ে ওয়াইফাই সিস্টেমে সেখানে গিয়ে নজরদারি করা হোক, পর্যাপ্ত রাত্রের জন্য আলোর ব্যবস্থা করা হোক এবং তার জন্য কেন্দ্রীয় সরকার পয়সা করুক, মুখে বাতলা মেরে আর সেন্ট্রাল ফোর্সকে নিজেদের সব ফরেন নেতাদের পিছনে লাগিয়ে দিয়ে কোন নেতার এখানকার যে সেন্ট্রাল ফোর্স লাগিয়ে রাখছে অথচ বর্ডারকে অরক্ষিত রাখছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা দেশ সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় সরকারকে বলছি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কোয়ার্ডিনেশন করে রাজ্যের যারা প্রশাসনিক প্রধান আছে তাদের কোয়ার্ডিনেশন করে বর্ডারে সিকিউরিটি বাড়িয়ে আমাদের দেশকে সুরক্ষিত করি। মাঝে মধ্যে একটা অভিযোগ উঠে আসে যে ফেন্সিং এর ক্ষেত্রে রাজ্য সরকার জমি দিতে চাইছে না, এই বিষয়ে জন্য কি বলবেন? এটা সর্বৈব মিথ্যে। আমাদের এখানে 92 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটারের অধিক আমাদের এখানে জমি আনফেন্সড অবস্থায় আছে। পশ্চিমবঙ্গ সরকার জমি দিয়েছে, দেখতে পাচ্ছেন মালদায় যখন ফেন্সিং করতে যাচ্ছে, ফেন্সিং করেনি কারা? কেন্দ্র সরকার টাকা দেয়নি, তাই হয়নি। এখন যখন গন্ডগোল বেঁধেছে তখন নেমেছে ফেন্সিং করতে, সেখানে গিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হচ্ছে। তার মানে জমি দিইনি কোথায় বলেছে? জমি দিয়েছে। আর নদীটা হলো কেন্দ্রীয় সরকারের, 10 কিলোমিটার নদীর মধ্যে রয়েছে, সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে, এটা তো রাজ্য সরকারের বিষয় নয়। সুতরাং সব দিক দেখে বর্ডারকে সুরক্ষিত করুক, সিসি ক্যামেরার ওয়াইফাই সিস্টেম ক্যামেরা বাড়াক, পর্যাপ্ত আলো দিক, ফোর্স বাড়াক, সবার নজরদারি থাকুক। ইনসাইডে যারা এরম দেশ বিরোধী কাজ করে তাদেরকে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স মিলে তাদেরকে আইডেন্টিফাই করুক। কোনো মতেই যাতে দেশের ক্ষতি না হয়, দেশের মধ্যে বিভিন্ন উগ্রপন্থীদের যাতে ঢুকতে না পারে, এটা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি দেখলাম ওই চিঠিতে অভিযোগ তুলেছেন যে নতুন যে টার্মিনাল হয়েছে সেই টার্মিনালে স্বচ্ছতা নামে নেই, সেখানে স্টল বসানো হয়েছে। আমরা তো দেখছি তাই প্রিভিয়াস রেকর্ড যাদের বিভিন্ন কেসে, বিভিন্ন সেন্ট্রালের গভর্নমেন্টের কেসে তারা কনভিক্টেড বা তাদের বিচারাধীন রয়েছে, সেই লোকগুলোকে দেখছি আমরা। পরিবহনের সেখানে গিয়ে ঘর দিচ্ছে, পরিবহনের ঘর দিচ্ছে, হোটেল করার জন্য বনগাঁ পৌরসভার পৌরপ্রধান মুখ্যমন্ত্রী সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের চিঠি দিয়েছেন সীমান্তে বিভিন্ন বিষয় নিয়ে। তার অভিযোগ সীমান্তে যথেষ্ট পরিমাণে সেনাবাহিনী অর্থাৎ বিএসএফ জওয়ান নেই, বিএসএফ জওয়ানদের ঠিকমতো থাকার জায়গা নেই। সিডব্লিউসিতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে বিএসএফ জওয়ানদের থাকার জন্য তেমন কোনো জায়গা তৈরি করা হচ্ছে না, তারা বেসরকারি জায়গা ভাড়া নিয়ে থাকছে, এতে দেশের তথ্য পাচারের একটা সম্ভাবনা থাকছে। এবং তার আরও অভিযোগ যে নতুন যে বাস টার্মিনাল হয়েছে সেই টার্মিনালে এলপিআই ম্যানেজার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম ভাঙিয়ে সেখানে বিভিন্ন লোকদের স্টল দিয়েছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ওনার যে অভিযোগ ভিত্তিহীন। যদি বলেন কেন, প্রথম কথা হচ্ছে বিএসএফের কাজ বিএসএফকে শেখাতে হবে না, ওনাকে শেখাতে হবে। তারা বর্ডারে আছে ঘর পরিবার ছেড়ে
বর্ডারটা পাহারা দিচ্ছে বলে আজকে আমরা নিশ্চিন্তে আছি। আমরা সীমান্তবর্তী শহরে বাস করি। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি, ওনার দিদি, সেই দিদি আজকে জমি দিচ্ছে না। সেই জমি না দেওয়ার কারণে ওখানে ফেন্সিং দিতে পারছে না। ফেন্সিংটা নেই বলে আজকে বিভিন্ন জায়গা দিয়ে উগ্রপন্থী ঢুকে এই পশ্চিমবঙ্গে জিহাদিদের আতঙ্কর করেছে, এবং উনি জমি দিচ্ছে না এই কারণে। জমিটা দিলে ফেন্সিং হবে, আর ফেন্সিংটা যদি না হয় ওনার ভোট ব্যাংক এই ওপার থেকে এসে পারে আধার কার্ড, ভোটার কার্ড করে ভোটটা দিতে পারবে। আর বিএসএফদের যে থাকার ব্যবস্থা, ওনার চিন্তা করতে হবে না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী চিন্তা করে গত 21শে ডিসেম্বর তাদের আবাসন করে নতুন আবাসনের উদ্বোধনও করে গেছে। উনি জানেন না, ওনার জেনে বুঝে বলা উচিত। আর এলপিআইয়ের ওখানে যে দুর্নীতির কথা উনি বলছেন, মুখে বলে কোনো লাভ নেই, উনি তথ্য প্রমাণ দিয়ে বলুক। ভিত্তিহীন কথা বলে কোনো লাভ নেই, বাজার গরম করে কোনো লাভ নেই। ঘটনা হচ্ছে বিএসএফের ডিউটি সঠিকভাবে করছে। তারা হলো দেশের জওয়ান। তিনি বলছেন যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে, এতে দেশের শান্তি এবং সুরক্ষা নষ্ট হচ্ছে। এটা তো ওনারাই ঘটাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার ঘটাচ্ছে। আজকে ধরা পড়ছে কোথায়? পশ্চিমবঙ্গ হয়ে গেছে জিহাদিদের আতুর ঘর। ওনাদের মন্ত্রী কি বলছেন, যিনি 1 নম্বর নাগরিক কলকাতার, ববি হাকিম, তিনি কি বলছেন? তার উত্তর ওনারা দিতে পারবেন? পারবেন না। অতএব ওই ভিত্তিহীন কথা বলে কোনো লাভ নেই। বিএসএফের সঠিক কাজ করছে, এবং তারা আছে বলে আজকে আমরা নিরাপদে আছি।